আসসালামু আলাইকুম। আজকে শুরু করতে যাচ্ছি এআর সজীবের পেজে আমাদের নিয়মিত ক্লাস নেওয়া। অবশ্যই আপনারা এই পেজটাকে ফলো করে দেন, যেন সবাই এই পেজটাকে দেখে এখান থেকে উপকৃত হতে পারে। শুধু ক্লাস নয়, আমরা আজকে নবম দশম শ্রেণীর বই থেকে গণিত ক্লাস দিয়ে শুরু করতে যাচ্ছি। এই পেজে আমরা সবার একদম ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিত যে সমস্যা আছে সেই সমাধানগুলা এই পেজে তুলে ধরা হবে। পাশাপাশি আমরা গণিত, ইংরেজি প্লাস বাংলা বিষয়ে চাকরির প্রত্যাশী যে ভাই বোনেরা আছে তাদের জন্য আমরা এই পেজে ক্লাস নিয়ে আপলোড দেব। অবশ্যই এই পেজটাকে আপনারা ফলোয়ার করে দিবেন। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এই নবম দশম শ্রেণী বইয়ের যে পরিমিতি 16.1 এই অধ্যায় থেকে 16.1 অধ্যায় থেকে কিছু সূত্র আছে, আমি এই সূত্রগুলো দেখাইতে চাচ্ছি। এজন্যই যে গণিতের বাপমা হচ্ছে সূত্র। আপনি সূত্র পাবেন না, গণিত পাবেন না, সূত্র পাবেন না, গণিত পাবেন না, অবশ্যই সূত্র আপনার শিখতেই হবে। এজন্য 16.1 আমি কিছু সূত্র দিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আপনারা দেখেন, আমাদের প্রথম 1 নাম্বার যে সূত্রটা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এবি। এখানে এটা হচ্ছে আমরা এটাকে উচ্চতা ধরে নিব, উচ্চতা। এটাকে আমরা উচ্চতা ধরে নিব, উচ্চতা। এটা হচ্ছে উচ্চতা, বিটা হচ্ছে কি ভূমি, বিটা হচ্ছে ভূমি। তাহলে সমকোণী ত্রিভুজের উচ্চতা আর ভূমি দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হবে হাফ ইন্টু এবি। অবশ্যই মনে রাখতে হবে, মনে রাখেন, সূত্র না পাইলে আপনি অঙ্ক পাবেন না। এজন্য মনে রাখতে হবে হাফ ইন্টু এবি। 2 নাম্বার সূত্র, কোন ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এ ও বি দেওয়া থাকলে, কোন ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এ ও বি এবং একটি কোণ থিটা হলে, কোন ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এ ও বি এবং একটি কোণ থিটা হলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এবি সাইন থিটা, হাফ ইন্টু এবি সাইন থিটা। কোন ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এ ও বি এবং একটি কোণ থিটা হলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এবি সাইন থিটা। এই সূত্রটা আপনার মুখস্থ রাখতেই হবে, তা না হলে আপনি অঙ্কটা পাবেন না। 3 নাম্বার একটা সূত্র আছে, দেখেন, সমদ্বিবাহু যে ত্রিভুজের দুইটা বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ এবং ভূমি বি হলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে হাফ বি বাই 4, বি বাই 4 রুট ওভার 4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি বাই 4 রুট ওভার 4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই সূত্রটা। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজটা কি আমরা আগে এটা জানবো। সমদ্বিবাহু ত্রিভুজটা কি? যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি। সমদ্বিবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য ভূমি বি আমরা ধরে নিব, ভূমি বি দেওয়া থাকলে সূত্রটা হবে বি বাই 4, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হবে বি বাই 4 রুট ওভার 4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার। 4 নাম্বার সূত্র, যদি ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, যদি ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, আমরা বেসিক্যালি এখানে ধরে নিব এবিসি। ধরেন তিনটা বাহুর দৈর্ঘ্য এবিসি দেওয়া আছে, তাহলে আমাদের ক্ষেত্রফল বাইর করতে গেলে প্রথমে আমাদের অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা এসটা বাইর করতে হবে। অর্ধ পরিসীমা সমান কি? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। ক্ষেত্রফলটা হচ্ছে এই যে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, রুট ওভার এস হোল ইন্টু এস মাইনাস এ, এস হোল ইন্টু এস মাইনাস এ, হোল ইন্টু এস মাইনাস বি, হোল ইন্টু এস মাইনাস সি। এটা হচ্ছে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বা তিনটা বাহুর পরিমাণ দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে এটা। এরপরে আমরা 5 নাম্বার শুরু করতে যাচ্ছি। 5 নাম্বার যে সূত্রটা হচ্ছে সমবাহু, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। সমবাহু ত্রিভুজটা কি? সমবাহু ত্রিভুজটা হচ্ছে যে ত্রিভুজের তিনটা বাহুই সমান তাকেই সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি? এই যে √3/4
a স্কয়ার, √3/4 a স্কয়ার। তাহলে আমরা পরিমিতি 16.1 এর এই যে সূত্রগুলা, এগুলা আমরা আজকে দেখাই দিলাম। অবশ্যই এই সূত্রগুলা শিখতে হবে। তার পরবর্তী ক্লাসে আমরা 16.1 এর অঙ্ক নিয়মিত নিয়ে আসবো। অবশ্যই আমাদের এআর সজীব পেজটাকে ফলো করে দিবেন, যেন সকলেই উপকৃত হতে পারে। শুধু ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিত ক্লাস নিয়ে এই পেজে ছাড়া হবে, এবং পাশাপাশি গণিত, বাংলা, ইংরেজি জব কোচিং এর জন্য যারা আপনার ব্যস্ত হয়ে গেছেন, অবশ্যই এই আর সজীব পেজটাকে যদি আপনারা ফলো করতে পারেন, তাহলে এখান থেকে আশা করি কিছু না হলে কিছু আপনি উপকৃত হবেন। ধন্যবাদ।